কুচি। আগের রেসিপিতে তো তোমরা দেখেছো শুক্তো রান্না করেছে, এবার রান্না করবে মাছের ঝোল। তো মাছের ঝোল রান্না করার জন্য প্রথমেই গ্যাসটা ধরিয়ে নিয়েছে। কড়াইয়ের মধ্যে এবার দিচ্ছে তেল। তেলটা একটু গরম হয়ে এলে কড়াইয়ের মধ্যে দিলাম তেল, তারপর দেব কালো জিরে, তারপর দেব মেথি পাতা আর শুকনো লঙ্কা। একটু পোড়া পোড়া হয়ে গেলে এতে দিয়ে দেবো রসুন কুচি। রসুন কুচিটাকে ভালো করে পুড়িয়ে নিতে হবে। তারপর পোড়ানো হয়ে গেলে এর উপরে দেব রসুনটা ভাজা হয়ে গেল, তার মধ্যে দেবো পেঁয়াজ। পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগবে, কারণ এটা হচ্ছে মাছের দো পেঁয়াজি। এরকম মাছগুলো ভাজা আছে, ভালো করে ভেজে রেখেছি। তারপরে নাড়তে হবে একটু। পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাওয়ার জন্য সামান্য লবণ দিতে হবে। ভাজা ভাজা হয়ে গেছে, তারপরে দেব টমেটো কুচি। টমেটোটা একটু ভালো করে নাড়তে হবে। টমেটোটা ভাজা ভাজা হয়ে গেছে, তারপরে এই যে মশলাটা দেব, জিরে গুঁড়ো আর আদা বাটাটা দিয়ে দেব। তারপর নাড়তে হবে বেশ কিছুক্ষণ। ভাজা ভাজা হয়ে গেলে এই দেখো মশলাটা ভালোই ভাজা হয়ে গেছে। এরপর এতে অ্যাড করব সামান্য পরিমাণে জল। তারপর বেশ কিছুক্ষণ নাড়ব। এতে দেব একটু লবণ, আর 1 চামচ চিনি। তোমাদের ভালো লাগলে তোমরা দিতেও পারো, নাও দিতে পারো। এরপর এতে মাছগুলো অ্যাড করে দিয়েছি। এই দেখো ভেজে রাখা মাছগুলো অ্যাড করে দিয়েছি। ফুটবে, ভালো করে ফুটবে। এটা অনেকক্ষণ ফুটে গেছে দো পেঁয়াজিটা। এরপর অনেকক্ষণ ধরে মাছের দো পেঁয়াজিটা ফুটে গেছে, তারপর গ্যাসটা বন্ধ করে দেব, দিয়ে নামিয়ে দেব। হয়ে গেছে আমাদের মাছের দো পেঁয়াজি আর